মেয়াদহীন কমিটি নিয়ে কি ভাবছে বিএনপি? টানা প্রায় 2 দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার পর ফেব্রুয়ারির নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে অনেকটাই ফুরফুরে মেজাজে বিএনপি। যদিও নানা কারণে দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে দৃশ্যত ভাটা পড়েছে। মূল দল বিএনপির কাউন্সিল নেই 9 বছরেরও বেশি সময় ধরে। প্রায় সব অঙ্গ সহযোগী সংগঠনের কমিটির মেয়াদও শেষ। বিএনপি এবং এর কয়েকটি সংগঠনের শীর্ষ নেতারা সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন। সংগঠনের পেছনে তাদের সময় দেওয়ার ফুরসত খুব একটা হচ্ছে না, ব্যস্ত হয়ে পড়েছেন সরকার পরিচালনায়। এতে দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাদের সময় ও মনোযোগ কমে গেছে। সব মিলিয়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেওয়ার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির পথও সংকুচিত হয়ে পড়েছে। এতে পদপ্রত্যাশী এবং পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। নেতাদের অনেকেই এবারের ঈদে গ্রামে যাননি, কেননা বেশিরভাগ সংগঠনেরই কার্যকর কমিটি নেই বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্রুত সংগঠন না গোছালে সাংগঠনিক সংকটে পড়বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন, আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সবসময় থাকত কোলাহলপূর্ণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের আনাগোনা, সংবাদ সম্মেলন, মিছিলের প্রস্তুতি ও দলীয় কৌশল নির্ধারণে সরগরম থাকত পুরো এলাকা। কিন্তু সেই চিত্র এখন আর সচরাচর দেখা যায় না। বিএনপি এককভাবে সরকার গঠনের পর সেই চিত্র বদলে গেছে। এখন অনেক সময় কেন্দ্রীয় কার্যালয় তুলনামূলক শান্ত ও ফাঁকা দেখা যায়। শুধু তাই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় ও সরকার গঠনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড চলছে ধীর গতিতে। এমনকি নির্বাচনের পর জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সাংগঠনিক কর্মসূচিও আগের তুলনায় কমে গেছে। জানা যায়, 9 বছরেও হয়নি বিএনপির কেন্দ্রীয় সম্মেলন। সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। তাছাড়া বিএনপির আন্দোলন সংগ্রামের প্রধান রসদ যোগানদাতা 2টি সহযোগী ও 9টি অঙ্গ সংগঠনের সাংগঠনিক অবস্থা যেন বেহাল। ছাত্র দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। 6 সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি দিয়ে 2 বছর ধরে চলছে যুবদল। জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি নেই প্রায় 13 বছর ধরে। গ্রুপিং কোন্দলে বিপর্যস্ত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। 1.5 বছরের বেশি সময় কেন্দ্রীয় কমিটিতে নেই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের। মেয়াদহীন কমিটি দিয়ে চলছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল এবং কৃষক দল। এসব গুরুত্বপূর্ণ সংগঠনের কার্যকর কমিটি না থাকায় অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছে। এসব সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 2 বছরের বেশি সময়েও অঙ্গ সহযোগী সংগঠনগুলো গুছিয়ে আনতে না পারা বিএনপির জন্য খুবই নেতিবাচক দিক। এরই মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে কোন্দল গ্রুপিং দৃশ্যমান হয়েছে। দ্রুত সংগঠনগুলোর কমিটি হালনাগাদ না করলে কোনো বিরূপ প্রভাব তৈরি হলে এর দায় কে নেবে? তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বলছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব খবর রাখছেন। তিনি যখন ভালো মনে করবেন তখন তিনি সিদ্ধান্ত নেবেন। কমিটি পূর্ণাঙ্গ থাক না থাক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না। এবার যেসব নেতা এমপি মন্ত্রী হয়েছেন তাদের আগামীতে অঙ্গ সংগঠনের পদে রাখা হবে না, বরং নতুন মুখ দিয়ে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। আরও জানা যায়, বিগত দিনে বারবার উদ্যোগ নিয়েও দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন শেষ করতে পারেনি বিএনপি। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পর বেশিরভাগ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে।